সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 11 অধ্যায়ে টাইপ 3 এর যতগুলো এমসিকিউ আছে সবগুলো কোশ্চেনের সমাধান নিয়ে। তো এখানে দেখো, প্রথমে আমি লক্ষ্য করতে পারছি যে আমাদের প্রথম কোশ্চেনটা বলা হয়েছে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু দেওয়া আছে, আর এগুলো যদি একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হয়ে থাকে তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত, এটা আমাকে বের করতে বলছে। তাহলে সেক্ষেত্রে আমরা জানি ক্ষেত্রফল রিলেটেড অঙ্কগুলো কিন্তু আমরা এর আগেও করছি, যে নির্ণায়ক দিয়ে x1 y1 এভাবে বসিয়ে। তো সেখানে আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে ব্যাপারটা কিন্তু অনেক লেন্দি ছিল। একটু মনে করে দেখো যে ব্যাপারটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ছিল, তারপরে হচ্ছে আবার কিছু জায়গাও লাগতো আমাদের এই অঙ্কগুলো সমাধান করার জন্য। কিন্তু এমসিকিউ কোশ্চেন সমাধানের জন্য কিন্তু আমাদের দুইটার একটাও নাই, না আছে আমাদের হাতে তেমন একটা সময়, আমাদের 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে একটা এমসিকিউ অ্যান্সার করা লাগবে। আবার আছে কি বলতো, আমার কাছে জায়গারও কিন্তু খুব স্বল্পতা, কারণ আমাদের ওই যে এমসিকিউ যে কোশ্চেনটা আছে কোশ্চেন পেপারের মধ্যেই কিন্তু পুরো ব্যাপারটা সলভ করে ফেলতে হয়, আলাদা কোনো পেপার কিন্তু দেওয়া হয় না। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এইটা আমাদের যদি করতে হয় সেক্ষেত্রে একটা ট্রিক কিন্তু আমাকে অবশ্যই জানা লাগবে। সেই ট্রিকটা কি, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। ওকে, এই ট্রিকটা কিন্তু এর আগে আমরা কখনোই শিখি নাই। তো সেক্ষেত্রে প্রথম অঙ্কটার ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু মনোযোগ দিব আমরা। প্রথম অঙ্কটা যদি একবার বুঝে যাই তাহলে সেক্ষেত্রে পরবর্তী অঙ্কগুলো একদম ধিপধাপ আমরা করে ফেলতে পারবো। দেখো, এটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো। প্রথমে আমার বিন্দুগুলো একটু লিখে ফেলি। আমার বিন্দুগুলো ধরো, এ একটা বিন্দু আছে 1,3, এ একটা বিন্দু 1,3, বি একটা বিন্দু আছে 3,2, 3,2, তারপরে সি বিন্দু আছে, সি বিন্দু আছে -4, -2। তো দেখো বিন্দুগুলো আমি লিখে ফেলেছি। এখন আমার প্রথম কাজটা হচ্ছে যে প্রথমে আমাদের যে কোনো একটা বিন্দু, তো আমি প্রথম বিন্দুটাই সবসময় নিব। তো প্রথম বিন্দুটাকে কি করা জানো, 0 0 করে ফেলা। কি বললাম ভাই, প্রথম বিন্দুটাকে 0 0 করা। প্রথম বিন্দু যদি 0 0 হয়ে যায় এটাকে আমরা হচ্ছে ধরো বলবো জিরো মেথড। ওকে, এটাকে আমরা নাম দিব জিরো মেথড। জিরো মেথড কি, যে প্রথম যে কোনো একটা বিন্দুকে কি করবো বলতো 0 0 করে দিব। তাহলে এই বিন্দুটাকে যদি আমি 0 0 করি তাহলে 0 0 করতে হলে আমার ব্যাপারটা কি করতে হবে বলতো, 1 থেকে, দেখো এটার ভুজ থেকে -1 করতে হবে, ভুজ থেকে -1 করতে হবে, তাহলে হবে হচ্ছে 0। ব্যাপারটা ক্লিয়ার আশা করি। এরপরে দেখো তোমার হচ্ছে কোটি থেকেও কত বিয়োগ করতে হবে বলতো, কোটি থেকে -3 করতে হবে, তাহলেই ভাইয়া হবে 0। তাহলে কি করলাম, ভুজ থেকে -1 করলাম ভুজের সাথে, আর কোটির সাথে কি করলাম -3। ওকে ভাই, আপনি যেটা বললেন সেটা আমরাও করে ফেললাম। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে দেখো এইগুলো নেই আমার কাজ। এই যে দেখো এই -1 আর -3, ওকে, এই যে -1 আর -3 পেলাম না, এইগুলো নেই আমার কাজ। এখন এই সেম কাজগুলো না আমি এই যে এই বি এবং সি এর জন্য করবো। এটাকে 0 0 বানাবো না, বাট এখানে যেটা 0 0 বানানোর জন্য যেগুলো করা লাগছে এখানে আমার সেম জিনিসটা করা লাগবে। ঠিক আছে, তাহলে নতুন আমার বি বিন্দুটা হবে হচ্ছে, দেখো নতুন আমার বি বিন্দুটা, তাহলে নতুন আমার বি বিন্দু হচ্ছে, বি বিন্দুর জন্য এই দেখো তোমার 3 এর সাথে কত করা লাগবে, যে তোমার এখানে ভুজের সাথে ভুজ কিন্তু, তাহলে ভুজের সাথে কত -1, ভুজের সাথে কত -1, তাহলে এই যে ভুজের সাথে -1 কমা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কোটি এর সাথে কত, এই যে কোটি এর সাথে 2 এর সাথে কত -3, 2 এর সাথে -3 দিয়ে দিলাম। এরপরে দেখো তো সি, সেম কাজটা সি এর সাথে করা লাগবে না, তাহলে সি এর সাথে যখন করবো এই দেখো এখানে আমরা লিখলাম সি বিন্দুটা। তো সি এর এই যে ভুজ হচ্ছে -4, -4 এর সাথে কত হবে বলতো -1, -4 এর সাথে -1। ওকে, তারপরে -2 এর সাথে কত বলতো, এই যে -3, -2 এর সাথে -3, তাহলে দেখো -2 আর হচ্ছে -3। 0 0 করতে যা করেছিলাম বাকি বিন্দুগুলোর ক্ষেত্রেও কিন্তু তাই করছি, এক্স এর সাথে তাই, ওয়াই এর সাথেও তাই। ঠিক আছে, ভুজার কোটি। এখন দেখো আমার নতুন বিন্দুগুলো দিয়ে আমার কাজ, বাকিগুলো দিয়ে আমার কোনো কাজ নাই, এগুলো দিয়ে হচ্ছে আমার কাজ এখন। তাহলে আমার বি বিন্দু এখন আসলো হচ্ছে কত, 2, এক্স এর মান আসলো 2, ওয়াই অক্ষের মান আসলো হচ্ছে -1। খুবই ভালো কথা। আমার সি বিন্দু কি আসছে, সি বিন্দু আসছে হচ্ছে -5, আর হচ্ছে এক্স এর মান -5, ওয়াই এর মানও কি -5। খুব ভালো কথা, এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার, এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। ওকে, এখন আমাকে কি করতে হবে ভাইয়া, দেখো এই যে এইটার প্রথমটার, দেখো প্রথমটার ভুজের মান আর পরেরটার কোটিয়ের মান গুণ করতে হবে। এই দেখো এইভাবে কিন্তু গুণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে গুণ করলে কত হয় ভাইয়া, -5 দুগুণা 10। যে ভাই আপনি বললেন প্রথমটার ভুজের মান পরেরটার কোটিয়ের মান গুণ করতে, আমি গুণ করে দিছি। আচ্ছা, খুব ভালো কথা, গুণ করে দিছি। এরপরে ব্যাপারটা কি করা লাগবে, এটাকে মাইনাস করা লাগবে, তো মাইনাস সাইন একটা দিয়ে দিলাম। মাইনাস কীভাবে করবো বলো তো, আর মাইনাস কি করব, তো মাইনাস কি করবো সেটা হচ্ছে বড় কথা। তো দেখো প্রথমটার ভুজ নিছিলাম, তো সেই জন্য পরেরটার কোটি। এবার কি করব, দেখো এই প্রথমটার কোটি নিব, তাহলে এইটার কি গুণ হবে
পরেরটার ভুজের সাথে, প্রথমটার ভুজ পরেরটার কোটি, তারপর আবার প্রথমটার কোটি আর পরেরটার ভুজ, এই হয়ে যায়, গুণ করে ফেলবো। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 5 5, কত হলো আমার -15। এখন এই মাইনাস কি কখনো তোমার হচ্ছে বর্গ একক হয়? মাইনাস কিন্তু বর্গ একক হয় না। বর্গ একক অবশ্যই কি হয় বলো তো, ক্ষেত্রফলটা সবসময় তোমার ধনাত্মক মান আসবে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই মডুলাস দিয়ে দাও, মডুলাস দিয়ে দাও, তাহলে আসলো 15। কারণ 15 কি উত্তর? না, 15 তোমার হচ্ছে একদম সরাসরি উত্তর হবে না। যে মানটা আসছে আমার হচ্ছে, সেই মানটাকে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করে দিব, 2 দিয়ে ভাগ করে দিব। এই যে 2 দিয়ে ভাগ করে দিলেই তুমি তোমার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলাম। কাঙ্ক্ষিত উত্তর দেখি আমার এখানে কত, এই যে দেখো তোমার হচ্ছে ক নাম্বার, দেখো তোমার হচ্ছে ক নাম্বারটা, ক নাম্বার হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে, ক নাম্বারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা এখন দেখতে যে ভাই একটু তো বড়ই লাগতেছে, এরপরে অঙ্কগুলো আমরা দেখবো যে আর বড় লাগতেছে না, একবারে করে ফেলছি, ঠিক আছে, একবারে করে ফেলবো আমরা। ফার্স্টে 3টা ম্যাথ, 2 থেকে 3টা ম্যাথ আমরা কিন্তু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো। এরপর দেখবো যে আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দেখো এই যে পরবর্তী অঙ্কটা দেখো, এই দেখো এখানে আর হচ্ছে 47 নম্বরটা একটু পরে আছে, কই গেল, এই যে 47, ঠিক আছে, 47 চলে আসছে। তো 47 আমাদের কি বলছে দেখো, আবার সেই বিন্দুগুলো বলছে ক্ষেত্রফল বের করতে হবে। এইবার তো আমরা আর এইসব আর কিছুর মধ্যে, এত কিছুর মধ্যে নাই। প্রথমে কি করতে হবে, এর মানটাকে শূন্য করতে হবে। এই যে দেখো এই বিন্দু যেটা আছে এটাকে শূন্য করতে হবে। তো ভাই আচ্ছা ঠিক আছে, শূন্য করেন। তাহলে শূন্য করতে গেলে -1 এর সাথে কি করা লাগবে, +1 করা লাগবে, +1, তাহলে করলে শূন্য হবে। তারপরে 2 এর সাথে কি করা লাগবে, -2 করা লাগবে, তাহলে ব্যাপারটা শূন্য হবে। ওকে, তাহলে এখানে আমি পাইলাম +1 আর এখানে পাইলাম -2। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট, যে এখানে কি করলে শূন্য শূন্য আসবে সেটা। এরপরে কি সেম জিনিসগুলো আমি হচ্ছে বি বিন্দু এবং সি বিন্দুর সাথে করতে হবে। তাহলে বি বিন্দু, এখন নতুন বি বিন্দু মান হবে কি, 2 এর সাথে +1, ভুজের সাথে ভুজ, এই যে ভুজের সাথে, এই যে দেখো ভুজের সাথে ভুজ, তাহলে কি 2 এর সাথে +1 করলে কত হবে, 3। তারপরে 5 এর সাথে, দেখো 5 এর সাথে -2 করলে কত হবে, 3। খুব ভালো কথা। এরপরে হচ্ছে আমাদের সি বিন্দুটা, সি বিন্দু দেখো দেখো ভাই একদম ইজি হয়ে যাবে, পানি হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আর ভাইকে আর লাগবে না, এরপরে আমরা পারি, ঠিক আছে। এই দেখো, তারপর হচ্ছে এই দেখো এখানকার যে সি বিন্দুর যে ভুজ, ভুজের সাথে কত 1 যোগ হবে, তাতে কত হয় 2। তারপরে এই যে কোটি, কোটি কত, কোটি হচ্ছে 3, 3 এর সাথে কত -2, 3 এর সাথে -2 করলে কত হয় 1। এরপরে কাজ কি ভাইয়া, কাজ আর কিছুই নাই। এই যে দেখো এইটার প্রথমটার ভুজ পরেরটার কোটি গুণ, তাহলে 3 × 3, এটাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে, কি বিয়োগ করতে হবে, এই যে দেখো তোমার তারপরেরটার এই যে প্রথম বিন্দুর কোটি আর হচ্ছে দ্বিতীয় বিন্দুর ভুজ, এই যে এইভাবে এভাবে আড়াআড়ি গুণ করে দাও। আড়াআড়ি গুণ করলে 3 × 2 = 6। অ্যান্সার কত আসলো, -3। উত্তর কি মাইনাস হয়? ক্ষেত্রফল কখনোই মাইনাস হয় না, তাহলে অবশ্যই আমরা হচ্ছে মডুলাস দিয়ে এটাকে 3 করে দিব। এটাও আমাদের উত্তর না, এই যেইটা আসবে সেটাকে যদি 2 দিয়ে ভাগ করে দাও সেটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। এই দেখো 3/2, তাহলে কোথায় আছে এখানে 3/2, ওই যে দেখো তোমার ওই যে ব্যাপারটা কত সহজ, ব্যাপারটা কত সহজ হয়ে যাচ্ছে। ওকে, দেখো 3/2 একবারে, ঠিক আছে, 3/2 কিন্তু চলে আসছে, ঠিক আছে। এরপর আমরা সরাসরি চলে যাব আমাদের হচ্ছে 48 নম্বর অঙ্কটাতে। এরপর আমরা দেখবো 48 নম্বরটা। 48 নম্বরে আমাদের সেম ওয়েতে হচ্ছে এখানে তোমার বিন্দুগুলো বলা হয়েছে, তো কাজও সেম অঙ্কের জন্য কাজ সেম। এই যে দেখো তোমার প্রথমটাকে কি করতে হবে, 0 0 করতে হবে। তাহলে 0 0 করার জন্য এখানে -1, -1 এর সাথে +1 করলে কত হবে বলো তো, 0 হবে। তারপরে এই যে এখানে তোমার 1 এর সাথে -1 করলে কত হবে বলো তো, 0 হবে। তাহলে এখানে আমি পেলাম +1 আর এখানে পেলাম -1। তো 2 এর সাথে যদি তুমি +1 করো, দেখো প্রথমটার ভুজ, তাহলে 2 এর সাথে যদি +1 করো তাহলে হবে হচ্ছে b এর মান 3। ওকে, তারপরে তোমার হচ্ছে এখানে এই যে দেখো কোটির সাথে কত, -1, কোটি থেকে তোমার -1 করলে হবে হচ্ছে 1। তারপরে সি, আবার হচ্ছে ধরো পরেরটার ভুজ, তাহলে ভুজের সাথে কত যোগ হবে, 1 যোগ হবে, তাহলে কত হয় 4। আবার এখানে কোটি থেকে কোটি তো অলরেডি আছে -3, -3 এর সাথে -1, তাহলে -3 -1 মিলে কত হয়, -4। এরপরে কাজ কি বলতো, আর কোনো কাজ তেমন নাই। এই যে দেখো এটার ভুজ আর এটা কোটি, যেভাবে আড়াআড়ি গুণ করবো, হ্যাঁ আড়াআড়ি, তাহলে -3 × 4 = 12, মাইনাসে মাইনাসে এটা মাইনাস আর এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর 3 × 4 = 12। এরপরে বিয়োগ করতে হবে, তাহলে এটা বিয়োগ চিহ্ন দিব। বিয়োগ করতে হবে কি বলতো, এই যে এইভাবে এই পাশে আড়াআড়ি গুণ, তাহলে 4 × 4। তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার আসলো হচ্ছে -16। তো
তো ক্ষেত্রফল কখনো ঋণাত্মক আসে না, তাহলে হবে হচ্ছে প্লাস, আর এটা 16/2 করলে কত হবে 8। এই 2 ভাগ করা কিন্তু আবার ভুলো না, 2 কিন্তু ভাগ করতে হবে লাস্টে, তাহলে ভাগ করলে কত হয় বলো তো 8। তাহলে আমার এই যে খ নাম্বার হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, এরপরে আমরা পরেরটা দেখবো। আস্তে আস্তে দেখতে পাচ্ছ যে ব্যাপারটা কত সহজ হয়ে গেছে আমাদের জন্য। এরপরে দেখি আমাদের 49 নাম্বারটা। সেম সেম, প্রথমে এটাকে শূন্য করতে হবে, তাহলে শূন্য করতে হলে 5-এর সাথে -5 করেন ভাইয়া, শূন্য হয়ে যাবে। 4-এর সাথে -4 করেন, তাহলে -4 করেন ভাইয়া, তাহলে ব্যাপারটা শূন্য হয়ে যাবে। ওকে, তাহলে এই একটা গেল, এই একটা। ঠিক আছে, এখন এই সেম জিনিসগুলো এখানেও করা লাগবে। তাহলে বি এখানে ভুজ কত -3, তাহলে -3 এর সাথে -5 করলে কত হবে -8। তারপরে 2 এর সাথে -4, 2 এর সাথে -4 করলে কত হবে বলো তো? এই যে 2 - 4 মানে -2, কারণ যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন বসে। তাহলে -4 যেহেতু 2 এর থেকে বড়, তাহলে এই যে -4 এর চিহ্নটা বসছে উত্তরে। এরপরে দেখো সি হচ্ছে আমার এখানে 3 থেকে -5, তাহলে 3 থেকে -5 গেলে কত হয় বলো তো? -2। এরপরে তোমার -3 আর -4 কত হবে? -7। এরপরে আর কি কাজ? আর তো কোনো কাজ তেমন নাই। এই যে তোমার হচ্ছে আড়াআড়ি গুণ, এভাবে আড়াআড়ি গুণ। ঠিক আছে, এটার ভুজ আর এটার কোটি, তাহলে প্রথমে কিন্তু ভুজ থেকেই কোটি নিব। হ্যাঁ, ভুজ থেকে কোটি আমরা হচ্ছে নেওয়ার চেষ্টা করব। তাহলে সেক্ষেত্রে এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস, 7 × 56। তারপরে মাইনাস চিহ্ন দিব, মাইনাস চিহ্ন দেওয়ার পরে এই দেখো তোমার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, আর হচ্ছে 2 দুগুণা 4, 2 দুগুণা 4। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে +4 হবে কিন্তু, বুঝছো? মাইনাসে মাইনাসে প্লাস 56, 7 × 56। এরপরে মানে আমাদের শর্টকাটের জন্য এখানে মাইনাস দেওয়া লাগবে, শর্টকাটের জন্য একটা মাইনাস চিহ্ন করাই লাগবে। ঠিক আছে, মানে এই দুটো আড়াআড়ি গুণ করে বিয়োগই করা লাগবে, তাহলে সেজন্য আমি বিয়োগ চিহ্ন দিলাম। এরপর দেখি এবার কি আড়াআড়ি এটাকে গুণ করতে হবে না? তাহলে এটাকে গুণ করে আমি কি পেলাম? মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 দুগুণা 4, এই যে 2 দুগুণা 4। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু সাইনগুলো, যে তোমার চিহ্নগুলো আসবে সেগুলো কিন্তু মেনটেন করব। এই যে তোমার এটা কত আসবে বলতো? 52। 52 পর্যন্ত করলে তো হবে না, 52কে আবার কি 2 দিয়ে ভাগ করা লাগবে। 2 দিয়ে ভাগ করে দাও, উত্তর কত? 26 দুগুণে 52। কোথায়? এই যে আছে তোমার হচ্ছে ক নম্বরে হচ্ছে তোমার উত্তর। দেখো ব্যাপারটা কত সহজ এবং সিম্পলভাবে হয়ে যাচ্ছে। এর আগে কিন্তু কখনোই আমরা এইভাবে শিখি নাই, এখন আমরা এইভাবে শিখতেছি। তো এটা কিন্তু আমাদের জন্য অবশ্যই পজিটিভ। এমসিকিউতে একেবারে পুরা আমরা 100-এ 100 মানে শুধু 11 অধ্যায় পারলে তো হবে না, আর এক এমসিকিউ পারলে হবে না, বাট ওটাতে আমরা হচ্ছে 1 মার্ক পেয়ে গেছি। এসএসসি পরীক্ষায় 1 মার্ক পেয়ে গেছি, খুশি আমরা। ওকে, এর পরেরটা হচ্ছে কি বলছে দেখি তো, পরেরটা কি বলেছে। এই দেখো তোমার হচ্ছে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু দেওয়া আছে, তাহলে এটাকে 0 করতে হবে। তাহলে 0 করতে গেলে ভাইয়া, আচ্ছা এটা তো দেওয়া লাগবে না, তাহলে হচ্ছে 1 থেকে -1 করেন, তাহলে ব্যাপারটা শূন্য হয়ে যায়। 3 থেকে -3 করেন, তাহলে ব্যাপারটা শূন্য হয়ে যায়। হ্যাঁ, -3 করেন, তাহলে শূন্য হয়ে যাবে। এরপর দেখেন ভুজ, তাহলে 5 থেকে -1 গেলে কত? 4। তারপরে 1 থেকে -3, তাহলে হবে -2। আবার সি 3 আর হচ্ছে 3 থেকে, দেখো 3। ঠিক আছে, তাহলে 3 আর হচ্ছে -1, তাহলে 3 থেকে -1 গেলে হয় 2, আর 4 থেকে -3 গেলে 1। ব্যাপারটা ক্লিয়ার আশা করি। এরপরে আমরা হচ্ছে এখান থেকে এসে জাস্ট আর গুণ করবো। এই দেখো এটার ভুজ আর এটার কোটি, 4 × 4 মাইনাস তোমার হবে, এই দেখো এখন এই যে মাইনাস কিন্তু তোমার হচ্ছে শর্টকাট যে মেথডটা আছে সেটা কিন্তু তোমার হচ্ছে এভাবে আড়াআড়ি গুণ করে, প্রথমে ভুজ আর কোটি, প্রথমটার ভুজ পরেরটার কোটি, এটা গুণ করে তারপরে মাইনাস দিব। মাইনাস দেওয়ার পরে মাইনাস দিতেই হয়। এরপর আমরা দেবো পরেরটা দেখো 2 দুগুণা 4, 2 দুগুণা 4 লিখলাম, কিন্তু এখানে তো মাইনাস আছে, দেখো সাইনটা তো মেনটেন করা লাগবে ভাই। তাহলে সেক্ষেত্রে এটার প্লাস, এটার আগে প্লাস, তো প্লাসে মাইনাসে কী হয় বলো তো? মাইনাস হবে কিন্তু, এটা দেখো এইভাবে। আর শর্টকাটের মাইনাস সেটা অলরেডি থাকবে, বা এই মাইনাস আছে বলে এখানে মাইনাস হবে না, ব্যাপারটা কিন্তু মোটো এমন না। মাইনাসে মাইনাসে প্লাস, তো 4 আর 4 কত বলো তো? 8। 4 আর 4 8। এখন এই যে দেখো যেটা আসছে এটাকে এভাবে রেখে দিলে তো আর হবে না, 2 দিয়ে ভাগ করা লাগবে, তাহলে কত হয় বলো তো? 4। কোথায় আছে 4? যে একদম প্রথম যেটা আছে সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাবে। তো দেখো বন্ধুরা 51-এ আমাদের যেটা বলা হয়েছে, দেখো এখানে তোমার দেখো প্রথমটাকে 3 আর 2, তাহলে 3 থেকে -3 করলে হবে হচ্ছে 0, 2 থেকে -2 করলে হবে হচ্ছে 0, -3 আর -2।
তাহলে সেক্ষেত্রে এখানে দেখো বি বি বিন্দু হবে হচ্ছে আমার 6 মাইনাস 3 করলে কত বলো তো 3। তারপরে 5 5 হচ্ছে মাইনাস 2 করলে কত হবে বলো তো 3, এই দেখো 3। তারপরে সি বিন্দু মাইনাস 3 আর মাইনাস 3 মাইনাস 6, 4 আর মাইনাস 2 2। ব্যাপারটা এখন কত সহজ হয়ে গেছে। 3 দুগুণা 6 মাইনাস, তারপরে 3 6 18, এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আর হচ্ছে 3 6 18 মাইনাস 18। ওকে, তাহলে আমরা জানি 18 আর 6 কত হয় বলো তো 24। 18 আর 6 হচ্ছে 24, মাইনাস মাইনাসে প্লাস হবে তো। এরপর দেখো এটা হচ্ছে 24, 24কে যদি 2 দিয়ে ভাগ দাও, প্রত্যেকবার 2 দিয়ে ভাগ দেওয়া লাগবে, যেটা আসে এইভাবে 2 দিয়ে ভাগ করলে কত হয় 12। তাহলে 12 হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। এই দেখো এইটা হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব 52 নম্বরটা। তো দেখো 52 নম্বরে কি কাজ করা লাগে, এই দেখো তোমার হচ্ছে 52টা, 52তেও সেম 2 মাইনাস 2 করো কত হবে 0, তারপরে 3 মাইনাস 3 করলো 0, মাইনাস 2 আর হচ্ছে মাইনাস 3। তাহলে দেখো 5 থেকে মাইনাস 2 করলে একবারে করবো তো, একবারে 5 থেকে মাইনাস 2 করলে হয় হচ্ছে 3, তারপরে 6 থেকে মাইনাস 3 করলে হবে হচ্ছে 3। এরপরে আমাদের হচ্ছে সি বিন্দুটা, সি বিন্দুর ক্ষেত্রে -1 আর -2 হবে হচ্ছে -3, 4 আর -3 হচ্ছে 1। আচ্ছা, ব্যাপারটা ক্লিয়ার। এখন দেখো তোমার হচ্ছে আড়াআড়ি গুণ করতে হবে, তাই তো? ব্যাপারটা কিন্তু আড়াআড়ি গুণ করে ফেলতে হবে। তো 3 আর হচ্ছে 1, তো 3 ইন্টু 1 করলে কত হবে 3। তারপরে এখানে মাইনাস দিতে হবে, মাইনাস দেওয়ার পরে 3, এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 3 তিরিকে 9। তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 9 আর 3 কত 12। তো 12 পর্যন্ত রাখলে তো আর হবে না, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু 2 দিয়ে ভাগ করলে কত হবে 6। 6 যেখানে আছে সেটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। হ্যাঁ দেখো ক নাম্বারটা। আচ্ছা, তারপর দেখি 53 নম্বরে কি বলছে। সেম 53 নম্বরেও সেম। তো 53 নম্বরে হচ্ছে তোমার 5 থেকে -5 গেলে হবে হচ্ছে 0, আর হচ্ছে 6 থেকে -6 করলে 0। আর এখানে পেলাম -5, এখানে পেলাম -6। তাহলে 3 থেকে তোমার 3 আর -5 করলে হবে হচ্ছে -2, আর -1 আর -6 হবে হচ্ছে -7। তারপরে সি এর ক্ষেত্রে -1 আর -5 কত -6, তারপরে 4 আর -6 কত -2। বড় সংখ্যার আগে চিহ্ন বসবে, দেখো -6টা বড়, সেই জন্য বি আর সি। এরপর হচ্ছে হারারি গুণ, তাহলে এটা হবে হচ্ছে +4, মাইনাস দিব, মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, তারপরে 6 7টা 42, তাহলে হচ্ছে 42। তাহলে মাইনাস কত হচ্ছে বলো তো 38। তো -38 তো আর আমরা রাখবো না, এটাকে অবশ্যই কিন্তু মডুলাস করে উঠাই দিব। এই দেখো 38কে যদি আমরা হচ্ছে এটা ভাগ করে দিই, 38 ভাগ হচ্ছে তোমার 2, এই দেখো +38 ভাগ হচ্ছে 2, কত হবে 19, 19 দুগুণে 38। তাহলে সেক্ষেত্রে এই দেখো তোমার এইটা হবে খ নম্বর হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। পরেরটা এই যে 54 নম্বরটা, 54 নম্বরটাও সেম। ও একটা 0 করেই দিছে, একটা 0 করেই দিছে। তাহলে সেক্ষেত্রে কি 0 - 0 তাও দিব, 0 - 0, তাহলে এখানে পেলাম একটা -0, আর হচ্ছে কি 2 - 2 করলে হবে হচ্ছে 0। তাহলে এখান থেকে 0 বিয়োগ করতে হবে, কি ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে দেখো -2 থেকে 0 বিয়োগ করলে হয় -2, তারপরে 0 -2 বুঝো, কিন্তু 0-র সাথে -2 এই ব্যাপারটা বুঝো। 0-র সাথে -2 করলে কত -2ই কিন্তু হয়, বুঝো 0 - 2 -2। ওকে, দেখো 0 - 2, তাহলে -2 সেমি, এটা আরো সহজ। এরপরে হচ্ছে সি হচ্ছে তোমার 1, 1-এর সাথে 1 থেকে 0 বিয়োগ করলে কত হয় 1 - 0 1। তারপর -1 আর -2 মিলে কত হচ্ছে বলতো -3। এরপরে আর গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণা 6, মাইনাসে প্লাস 3 দুগুণা 6 কিন্তু। এরপরে হচ্ছে মাইনাস দিয়ে প্লাসে মাইনাসে -2, তাহলে মাইনাস মাইনাস তুলে দিলাম, তাহলে কত হয় বলতো 8। 8কে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে 4। 4 হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। 4 নম্বরটা আছে হচ্ছে আমাদের গ নম্বরে, এই যে এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। এরপরে দেখো 55 নম্বরটা। আচ্ছা, 55 নম্বরটা আমরা কি করব, এই দেখো তোমার 1, তাহলে 1 থেকে -1 করলে হবে 0, 1 থেকে -1 করলে 0, -1 আর -1 পেলাম। তারপরে দেখো 2 থেকে
এটা লিখবো না, বি বিন্দু হবে 2 আর -1 করলে হয় হচ্ছে 1, তারপর 2 থেকে -1 করলে 1, এরপরে সেম, তারপরে 0 সাথে -1ই হবে, আর হচ্ছে 5 থেকে -1 4 হবে। এরপরে আর গুণ করলে এখানে হবে হচ্ছে 4, 4 4, আর হচ্ছে মাইনাসে প্লাস হচ্ছে 1, তাহলে হবে 5, তাহলে 5/2, তার মানে কি অবশ্যই আড়াই, 5কে 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো, আড়াই হবে। হ্যাঁ, 2.5, তাহলে 2.5 হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর, এই যে এটা। ওকে, এখন বন্ধুরা এই যে দেখো তোমার হচ্ছে 56 নম্বরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে দেখো তোমার এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু দেওয়া আছে। আচ্ছা, প্রত্যেকবার তো এই বিন্দুই নিচ্ছেন ভাইয়া, আপনি তো বলছেন যে কোনো একটা বিন্দু নিলে হবে, তাহলে এটা একটা কাজ করি, যেহেতু এত দূর আমরা করেই ফেলছি, তাহলে এটা সি বিন্দু দিয়ে করেন। আচ্ছা, সি বিন্দু দিয়ে করলাম, তাহলে হ্যাঁ একই হবে, সি বিন্দু দিয়ে করেন। তাহলে ধরেন সি হচ্ছে 6 - 6 কত, 0, তারপরে 0 - 0 0। তোমাদের কাছে যেটা সহজ হয় আসলে ওইটাই তোমরা, মানে যে কোনো একটা বিন্দু যেহেতু নিবা, তো সেই ক্ষেত্রে সহজ বিন্দুটা যদি নিতে চাও তাহলে সেটাও কিন্তু তুমি করতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এই দেখো তখন আমার এই বিটা দেখা লাগবে, তাহলে 2 থেকে -6 করলে কত হয়, -4, তারপরে 4 - 0 মানে 4ই, তো এটা হলো আমার এই বিন্দু 0 মেথডে, এই বিন্দু, এবং বি বিন্দু কি 2 - 6, তাহলে হবে -4, আর 0 - 0 মানে 0। এবার হচ্ছে তোমার আর গুণ, তাহলে এটা কত হবে বলো তো, 0-র সাথে গুণ করলে তো 0ই হয়ে যায়, তারপরে মাইনাস, এরপরে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 4 4 16, তাহলে কি মাইনাসে প্লাস, তাহলে এটা 16ই হয়, 16কে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবে। দেখো যেভাবে করো না কেন এটাই উত্তর হয়ে যাবে, ঠিক আছে, তুমি যেভাবে করতে চাও না কেন। এরপরে তোমার হচ্ছে 57ও তোমার সেম, যে কোনো, এখন আমরা একটু যে কোনো বিন্দু নিয়ে কাজ করি, যেটা আমাদের কাছে মনে হচ্ছে সহজ আছে, সবই একই। 1, তারপর হচ্ছে -1 করলে হবে হচ্ছে 0, -1-এর সাথে +1 করলে হবে হচ্ছে 0, ঠিক আছে। এরপরে দেখো তোমার 2 থেকে -1 করলে হয় হচ্ছে 1, আর 2 থেকে +1 করলে হবে হচ্ছে 3, এটা গেল বি বিন্দু। এরপরে হচ্ছে সি বিন্দুটা -2 আর -1 মিলে হবে হচ্ছে -3, আর 2 আর +1 মিলে হচ্ছে 3। এরপরে দেখো এই যে এটা আর এটা আর গুণ, তাই তো, তাহলে 3 অক্ষে 3, এটার ভুজার কোটি, তাহলে 3 অক্ষে 3 হবে, এরপরে মাইনাস দিব, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3কে 9, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, 9 আর 3 12, 12কে 2 দিয়ে ভাগ করলে কত, 6, এখন 6 হয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে, এই যে 6 নাম্বারটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। এরপরে আমরা যাব 57 58, হ্যাঁ 58 নাম্বারটা হচ্ছে যেটা দেওয়া আছে, এই যে দেখো তোমার 58 নাম্বারটা 2,5 আর হচ্ছে বি -1,1 এবং সি হচ্ছে 2,1, তাহলে সেক্ষেত্রে এটা হবে 2 - 2 = 0, তারপরে 5 - 5 = 0। আচ্ছা, এটা মানে এটা করলে সহজ হতো, যাই হোক আমরা আগের এটাই তোমার হচ্ছে পন্থা অবলম্বন করে ফেলছি, তো করে ফেলছি। এবার দেখো -1, তো -1 আর -2 করলে কত হয়, -3। তো তোমরা দূর পর্যন্ত আসার পরে অবশ্যই তোমরা এখন খুব ভালোভাবে ব্যাপারটা বুঝে গেছো যে কোনো একটা বিন্দু নিয়ে করলে কিন্তু কাজ হয়ে যাবে। তো তোমাদের জন্য যেটা সহজে তোমরা ওটা দিয়ে করো, -2 আর -1 -3, আর 1 আর -5 হচ্ছে -4। এটা গেল তোমার হচ্ছে বি বিন্দু, এবং সি বিন্দু হবে হচ্ছে 2 আর হচ্ছে -2, দেখো 2 আর -2 করলে হবে হচ্ছে 0, 1 আর -5 করলে যে -4, আগের মতন বড় সংখ্যার আগের চিহ্ন বসে, এখানে 5টা কিন্তু বড়। যদি আমি আর গুণ করি তাহলে মাইনাসে প্লাস, 3 4 12, মাইনাস 0-র সাথে গুণ করলে 0, তাহলে কিন্তু 12ই থাকবে, এটা মানে 12কে 2 দিয়ে ভাগ করলে 6, ঠিক আছে, তাহলে 6 হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর, এই যে এটা হচ্ছে তোমার উত্তর। সেগুলো এটাও বুঝতে পেরেছো। এরপরে দেখবো আমরা হচ্ছে 59 নাম্বারটা, বলছে এত বিন্দুগুলি দ্বারা গঠিত আর কি, দেখা মাত্রই সমাধান। এটা কোনটা সহজ হবে, ধর এইটা দিয়ে করি, সি দিয়ে করি, তাহলে 2 - 2 0, তারপরে -2 + 2 0, তাহলে -2 আসলো, +2 আসলো, তাহলে দেখো -3 আর -2 হবে হচ্ছে -5, 2 আর 2 হবে হচ্ছে 4, এটা হলো আমার এ বিন্দু। বি বিন্দু হচ্ছে -5 আর -2 -7, ঠিক আছে,
-2 আর +2 শূন্য। এরপর দেখো প্রথমে যেভাবে এটার ভুজ আর এটা কোটি, তাহলে সেক্ষেত্রে এভাবে আর গুণ করলে কত হয় বলতো শূন্য মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 4 7 28 মাইনাস বাট 28 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 28কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে সেক্ষেত্রে 14 দুগুণে 28 আমরা জানি, তো 14 হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। দেখো 14। ওকে, এর পরবর্তীতে যেটা আছে এটাই হচ্ছে আমাদের লাস্ট ম্যাথটা। তো এখানেও আমরা সলভ করে ফেলতে পারি। দেখো 2 - 2 শূন্য, 3 - 3 শূন্য, এটা -2 আর এটা হচ্ছে -3। তাহলে সেই ক্ষেত্রে 5 থেকে দেখো 5 আর হচ্ছে -2, দেখো 5 আর হচ্ছে -2, 5 আর -2 করলে হবে হচ্ছে, ওহো এটা লিখবো না, একবারে করব। 5 আর -2 করলে হবে হচ্ছে 3, তারপর 6 আর -3 করলে 3। বি বিন্দু। সি বিন্দুর ক্ষেত্রে -1 আর হচ্ছে -2, -1 যে ভুজ ভুজ মিলাইতে হবে, তাহলে -1 আর -2 করলে -3, আর 4 আর -3 করলে 1। শূন্য শূন্য বানানোর জন্য যেটা করা লাগছে। তারপর দেখো আর গুণ করতে হয়, তাহলে 3 অক্ষে 3 হবে মাইনাস তোমার হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 3 তিরিকে 9, ঠিক আছে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 12, 2 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে কত 6। 6 কোথায় আছে, প্রথমটাই হচ্ছে তোমার। এরপরে দেখো ঠিক আগের নিয়মে এখন আমরা 61 নাম্বারটাও সমাধান করে ফেলবো। ওকে, তাহলে 61 নাম্বারটা শেষ হইতে গিয়েও হলো না। আবার তাহলে কি সেম প্রসেস, 5 - 5 0, তারপরে তোমার 6 - 6 0, তাহলে 0 0 করে ফেললাম। 0 0 করার পরে এই অঙ্কগুলো করার জন্য কিন্তু অবশ্যই তোমরা ফার্স্ট নাম্বারটা কিন্তু অবশ্যই দেখবে আগে, তারপরে তোমরা এখানে চলে এসো, দেখো একবারে তখন আমরা করে ফেলতে পারতেছি। এখন তার -3 আর -5 কত হয় -8, তারপরে হচ্ছে 8 আর -6 হয় হচ্ছে 2। বি বিন্দু এবং সি বিন্দু হচ্ছে তোমার -3 আর হচ্ছে -5, -3 আর -5 আবার -8 আর 2 আর -6 কত বলো তো -4। বড় সংখ্যার আগে চিহ্ন বসাই দিছি। এরপরে যেভাবে আর গুণ, প্রথমে কিন্তু ভুজ আর কোটি, তাহলে ভুজ আর কোটি, ভুজ কোটি, মাইনাস মাইনাসে প্লাস, 4 8 32, তারপরে মাইনাস দিয়ে দিব সূত্রের জন্য, শর্টকাট যে সূত্রটা সেই সূত্রের জন্য। তারপর কি প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হয়, দেখো তোমার এইভাবে আর গুণ করে তারপর মাইনাস দিয়ে তারপর হচ্ছে এইভাবে আর গুণ করতে হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর দুগুণা 16, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 32 আর হচ্ছে 16 যোগ হয়ে যাবে, তাহলে কত হয় 48 48। এই 48 তো আমার উত্তর না, 48কে অবশ্যই কিন্তু 2 দিয়ে ভাগ করা লাগবে। দেখো 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলে 24 দুগুণে হয় 48, তাহলে কোথায় আছে 24, এই যে দেখো 24, এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর হবে 24 নাম্বারটা। এই দেখো 24, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। এরপরে যেটা, এরপরে হচ্ছে 62 নাম্বার। 62 নাম্বারও সেম 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 62 নাম্বারটা হচ্ছে 6 - 6 = 0, আবার হচ্ছে 8 - 8 = 0, তাহলে এখানে পেলাম -6 আর এখানে পেলাম -8। 4 - 6 করলে হবে হচ্ছে -2, বড় সংখ্যার আগে চিহ্ন যোগ বিয়োগে 0 থেকে -8 করলে -8, যা থাকে তাই হয় আর কি। এটা কিউ বিন্দু। আচ্ছা, তারপর হচ্ছে আর বিন্দু। আর বিন্দু হচ্ছে ওখানেও মনে হয় কিছু একটা ছিল, যাক এগুলো আমাদের ব্যাপার না, আমাদের এমসিকিউর জন্য সমাধান করতে পারলেই হলো। 0 - 6 এটা হলো তোমার -6, তারপরে 0 - 8 মানে -8। এবার আর গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, আর দুগুণে 16 বিয়োগ দিব, এই যে তোমার প্লাস মাইনাসে মাইনাসে এটা আবার প্লাস, 6 8 48, 6 8 48, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে এটার থেকে 48 থেকে তোমার 16 গেলে এখানে থাকবে হচ্ছে 2 আর এখানে থাকবে হচ্ছে 32, আর বড় সংখ্যার আগে চিহ্ন বসে অবশ্যই দেখো 48টা বড়, তাহলে এখানে অবশ্যই -32 হবে। এটা আমাদের হলো না হলে নাই, কারণ হচ্ছে আমরা জানি ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, তাহলে আমরা এখানে কিন্তু অবশ্যই তোমার +32 নিব। আর এটাও আমাদের উত্তর এখনো চলে আসে নাই, কারণ এটাকে আবার 2 দিয়ে ভাগ করা লাগবে। তো 2 দিয়ে ভাগ করে 16 দুগুণে 32, তাহলে 16 আমাদের হচ্ছে কোথায় আছে, ওই যে খ নাম্বারে। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর হবে। ওকে, তারপর হচ্ছে 63 নাম্বার। 63 নাম্বারটাও সেম, 63টাও সেম, ঠিক আছে। 63টা আমরা হচ্ছে একবারে করব, এই যে দেখো এইটা এটা এটা করি, এটা আমরা সহজ হবে। 5 - 5 না,
একই। আচ্ছা, -5 আর এটা দেখো প্লাস, প্রথম বিন্দুটাই নিলাম। -5-এর সাথে +5 করলে হবে হচ্ছে 0, 0 - 0 করলে হবে হচ্ছে 0। এখানে 0 - 0 করবো আমরা, লিখে রাখবো দরকার হয়, হ্যাঁ, এই -0। এরপরে আমরা কি করবো বলো তো, এই যে দেখো 11, 11 থেকে +5, তাহলে 11-এর সাথে +5 করলে হয় হচ্ছে 16, 0-র সাথে 0 মাইনাস করলে হয় হচ্ছে 0। এর পরের বিন্দুটা 5, তাহলে 5-এর সাথে 5 যোগ হবে, 5-এর সাথে 5 যোগ, যে ভুজের সাথে ভুজ, তাহলে 5-এর সাথে 5 যোগ করলে কত হয় বলো তো, তোমার 10। আর হচ্ছে 0 থেকে তোমার 5 গেলে দেখো 0-র সাথে 0 থেকে 5 না তো, 5 থেকে -0 যাবে, সরি, এই দেখো তোমার হচ্ছে এই যে 5 থেকে -0 যাবে, তো 5 থেকে 0 গেলে কত বলো তো, 5। আর এই গুণ 5 ষোলং হচ্ছে তোমার এখানে 5 80, হ্যাঁ, 5 ষোলং 80। আর 80 থেকে তোমার দেখো 10-এর বিয়োগ করলে 10 থেকে 10 আর 0 গুণ করলে কি 0ই হয়, তাহলে এখানে হলো হচ্ছে তোমার 80, এটাতে তুমি 2 দিয়ে ভাগ দাও, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হলো কত, 40। এই যে দেখো 40 নাম্বার হচ্ছে তোমার কাঙ্ক্ষিত হবে উত্তর, 40, ঠিক আছে। এরপরেরটা বলছে আবার সেম, দেখো 1 থেকে 1 গেলে কত 0, 2 থেকে তোমার -2 গেলে 0, তাহলে এখানে পেলাম -1, এখানে পেলাম -2, তাহলে সেই ক্ষেত্রে 3 থেকে দেখো 3 থেকে -1 গেলে 2, 4 থেকে -2 গেলে 2, তারপর -2 আর -1 মিলে হচ্ছে -3, 5 আর -2 মিলে হচ্ছে +3, আর গুণ করবো 3 দুগুণা 6 -3 দুগুণা 6 মাইনাসে প্লাস, তাহলে কি 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। হ্যাঁ, লাস্টে কিন্তু 2 দিয়ে ভাগ করাটা কিন্তু আবার ভুলো না, হ্যাঁ। তো 6 কোথায় বুঝছে, ঘ নম্বরটা, এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর হবে, এই যে কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি। এরপরে সরাসরি চলে যাচ্ছি আমরা 65 নম্বরে। তো 65 নম্বরে যেটা বলা হচ্ছে দেখো 2 - 2 শূন্য হয়, তারপর হচ্ছে এখানে 3 - 3 করলেও 0 হয়। আচ্ছা, তারপরে দেখো তোমার হচ্ছে 5 থেকে -2 করলে হবে হচ্ছে 3, লিখবো না, একবারে লিখবো, 3 হয়। তারপর 6 থেকে -3 করলে হবে হচ্ছে 3, আবার -1 আর -2 মিলে হবে হচ্ছে -3, 4 আর -3 মিলে হবে হচ্ছে 1। এরপরে কি আর গুণ করলে 3 অক্ষে 3 মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 তিরিকে 9, ঠিক আছে, মাইনাসে মাইনাসে তাহলে প্লাস হয়ে যাবে, 9 আর 3 12, 12কে 2 দিয়ে ভাগ দাও, 6, সব তো 6ই আসতেছে, আগে জানলে তো সব 6ই দেখা দিতাম, 6, ঠিক আছে। বাট এই পয়েন্টে হ্যাঁ 0-0 করেই দিছে, কত ভালো মানুষ এই রে, ময়মনসিংহ বোর্ড 2021 সালে সারা কত ভালো ছিল, দেখছো 0-0 করেই দিছে। তাহলে সেক্ষেত্রে আমার শুধু জাস্ট এখন দেখো এই যে তোমার এই 7,0 যেটা, আর হচ্ছে 0,1 একবারে করলেই শেষ, ঠিক আছে। তো তোমার হচ্ছে 7 অক্ষে 7, দেখো এইভাবে প্রথমে আর গুণ 0-0 যেহেতু করাই আছে, তাহলে এই ক্ষেত্রে আমার শুধু জাস্ট আর কিচ্ছু করা লাগবে না, এইভাবে জাস্ট বিন্দুগুলো বসাই দিব, 0-0 দেওয়া থাকলে স্যাররা ধরো আমাদের অনেক ভালোবাসে। ওকে, তাহলে ভালোবেসে তাহলে স্যার এখানে দিল হচ্ছে দেখো এই যে ভুজ আর কোটি, এটা গুণ করলে 7 অক্ষে 7 -0, তাহলে কত হবে 7, 7কে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে 7/2 হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। থ্যাংক ইউ স্যার। ওকে, বিন্দু আসলে সরাসরি দেওয়া নেই, তোমার হচ্ছে একটু ভিন্নভাবে তোমার দেওয়া আছে, এটা তোমার ডায়াগ্রাম এঁকে দিয়ে দিছে, তো সেটা আসলে কোনো বড় কথা না, এটাও স্যাররা আমাদের ভালোবেসেই দিছে, ভাইবো না যে স্যার মনে হয় ভালোবাসা না, সেই জন্য মনে এরকম কঠিন করে দিছে, কঠিন কিছুই করে না। দেখো এটা তোমার হচ্ছে মূল বিন্দু, আর আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক কি 0,0, তাহলে মূল বিন্দু যদি 0,0 হয় তাহলে তোমার লাগে কি, এই যে 0 আর 3 বসাবা, তারপর হচ্ছে কি 4 আর হচ্ছে যে 0 বসাবা, হ্যাঁ, বসাইবে আর গুণ, ঠিক আছে, আর গুণ, তাহলে প্রথমে 0 × 0 করলে হবে 0, তারপরে -3 × 4 = 12, তো অ্যান্সার তোমার -12 তো আর হবে না, তো এটা অবশ্যই কিন্তু +12 লিখতে হবে আর 2 দিয়ে ভাগ করে দিতে হবে শেষে, তাহলে অ্যান্সার কত হচ্ছে বলো তো 6, তাহলে যেখানে তোমার উত্তর আসে 6 সেটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর, এই দেখো 6। ওকে, এর পরবর্তীতে সেম, দেখো সেম ওয়েতে তোমার হচ্ছে বলে দিচ্ছে, দেখো 0,0, যখনই আমাদের 0,0 বলে দেবে স্যাররা আমাদের ভালোবাসে, আমাদের কিন্তু আর কষ্ট করে আর কিছু বানানো লাগবে না, এই যখন শূন্য করে নেওয়া লাগবে না,
জাস্ট আমরা কি করবো বলো তো, এই যে দেখো তোমার হচ্ছে বিন্দুগুলা বসাই দিব। হ্যাঁ এটা তো 4,0, আচ্ছা সেমই, এটার অ্যান্সার মনে হয় 6ই আসবে। তারপরে করবো 4,0 আর হচ্ছে কি 0,3, এটা হয়ে গেল তোমার। আর গুণ করলে এটা কত হচ্ছে 12, 12কে যদি 2 দিয়ে ভাগ করো, 0 থেকে কেন বিয়োগ করো, 0 বিয়োগ করলে তো 0 হয়, এই ভাগ করো তাহলে অ্যান্সার হচ্ছে 6। এটা 6 হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর, কিন্তু ওই যে আমাদের ঘ নম্বরে 6 হচ্ছে আমার উত্তর। এর পরবর্তীতে যেটা দেখবো সেটা হচ্ছে দেখো 70 নাম্বারটা, এটাও হচ্ছে সেম, জাস্ট হচ্ছে বিন্দুগুলা বসাই, 0,0 করে দিলে আমাদের জন্য পজিটিভ, ব্যাপারটা একদম সহজ হয়ে গেল, একদম পানিও না, কি বলবো বায়ু হয়ে গেছে। ওকে, একদম অক্সিজেন। দেখো তোমার হচ্ছে 0 × 0 করলে 0, তারপরে 2 × 1 করলে কত 0, -2 × 1 2, তো -2 তো আমাদের অ্যান্সার হয় না, তো আমাদের অবশ্যই কিন্তু -2কে যে মডুলাস করে +2 দিতে হবে, তো 2 দিয়ে 2কে ভাগ করলে কত বলো তো 1। এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। এর আগের অঙ্কগুলো যদি, আগের প্রথম অঙ্কটা যদি আমরা হচ্ছে দেখতে পারি, তাহলে সেক্ষেত্রে আসলে এই পর্যায়ে এসে কিন্তু আমরা এখন ব্যাপারটা একদম সলিড ক্লিয়ার হয়ে গেছে আমাদের কাছে। ঠিক আছে, সলিডের মতো একদম ক্লিয়ার। আমাদের শুধু জাস্ট বিন্দুগুলা বসায় আর গুণ, বিন্দু বসায় আর গুণ করলেই হয়ে যাবে। ওকে, বিন্দু বসায়, এখন আমাদের আর 0 0 করে নেওয়া লাগবে না। আগের অঙ্কগুলোতে আমাদের 0 0 করে নেওয়া লাগছে, এখানে আর করা লাগবে না। দেখো তোমার হচ্ছে আবার 1 হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর, আগে মুছে ফেললাম, তো এই দেখো 1 আসছে, তাহলে এই যে ক নাম্বার হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে। দেখো বন্ধুরা, 71 নম্বর অঙ্কে আমাদের যেটা বলা হয়েছে, আমাদের এখানে একটা চিত্র দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে আসলে কোনো বিন্দুর কথা কিন্তু সরাসরি উল্লেখ করে দেয় না। আচ্ছা, বিন্দুর কথা সরাসরি উল্লেখ না করা থাকলেও কি, এই দেখো এখানে কিন্তু দূরত্ব বলে দিচ্ছে। দেখো যে ও এ দূরত্ব কত বলো তো, এটা কিন্তু এক্স অক্ষের উপরে, বুঝো কিন্তু এক্স অক্ষের উপরে। আমরা জানি কোনো বিন্দুর স্থানাঙ্কে যদি স্থানাঙ্কটা বা বিন্দুটা যদি এক্স অক্ষের উপরে থাকে, তো যতক্ষণ পর্যন্ত এক্স অক্ষের উপরে আছে, ওর ওয়াই অক্ষের মান কত বলো তো 0, ওয়াই অক্ষের মান কত 0। তাহলে সেক্ষেত্রে এখানে শুধু আমার এক্স অক্ষের মান জানা লাগতো। তাহলে এক্স অক্ষ বরাবর দেখো মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর কয় ঘর গেছে, দেখো 2, দেখতে পাচ্ছ এখানে কিন্তু 2 দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে দেখো এই যে এ বিন্দুর স্থানাঙ্ক হবে, এক্স এর মান হবে হচ্ছে 2, যেহেতু ও এক্স অক্ষের উপরে আছে তাহলে হচ্ছে ওর ওয়াই অক্ষের মান কত 0। এরপর হচ্ছে বি বিন্দুর ক্ষেত্রে বলা হয়েছে, বি বিন্দু আবার হচ্ছে কি বলতো ওয়াই অক্ষের উপর আছে, তাহলে ওয়াই অক্ষের উপরে এক্স অক্ষের মান কিন্তু 0 হয়। হ্যাঁ, এক্স অক্ষের মান 0, মানে ভুজ হবে 0, আর কোটি কত, যে দেখো ওয়াই অক্ষের মান তো থাকবে, ওয়াই অক্ষের মানটা দেওয়া আছে দেখো 4, দেখতে পাচ্ছ 4, এই দেখো 4 একক গেছে, তাহলে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে 4। এটা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আর দেখো তোমার সি বিন্দুটা বের করতে বলছে মনে হয়, সি বিন্দু কিছু দেওয়া নাই তো, সি বিন্দুই বের করতে বলছে, সি বিন্দুর স্থানাঙ্ক কত। ঠিক আছে, সি বিন্দু দেওয়া নাই, সেই জন্য আমরা বুঝতে পারলাম যে সি বিন্দুই বলছে, আর ক্ষেত্রফলটা দিয়ে দিছে যে 12 বর্গ একক। তাহলে সেক্ষেত্রে সি বিন্দুটা আমার একটু ধরে নিতে হবে। তাহলে আমি একটু মনে করলাম যে সি বিন্দু হচ্ছে আমার সি বিন্দুটা, ওকে, সি বিন্দুটাকে আমি হচ্ছে নিজের মতন করে একটু ধরে নিচ্ছি। এখানে এটাও দেখো আবার হচ্ছে এক্স অক্ষের উপরেই আছে কিন্তু, তাহলে এক্স অক্ষের উপরে থাকলে এর ওয়াইয়ের মান কিন্তু 0, বাট এটার হচ্ছে এর মানটা আমি এ ধরে নিচ্ছি, ধরো শুধু এ, আমার এখন এই এর মানটাই বের করতে হবে, এর শুধু এক্স অক্ষের মানটা জানা লাগতো আমার, তো এটা আমি এ ধরে নিচ্ছি। আর ওয়াই অক্ষের মান, সি বিন্দুটা যদি এক্স অক্ষের উপর আছে তাহলে ওয়াই অক্ষের মান কিন্তু এখানেও 0। তাহলে ঠিক একই রকমভাবে এই যে এই বিন্দুটাকে 0 করবো, কত 2 - 2 করলে কত হয় 0, তারপর 0 থেকে 0 গেলে কত হয় বলো তো 0, তাহলে এখানে পেলাম -2, এখানে পেলাম -0। তাহলে দেখো তোমার হচ্ছে বি বিন্দুটা তাহলে কি হবে, এখন বি বিন্দু হবে 0 থেকে -2 গেলে কত -2, 0 সাথে -2, তারপর 4 থেকে -0 গেলে 4ই। এরপরে এ থেকে হচ্ছে এ, তারপরে -2, তাহলে এ -2 হবে, এ -2, তারপর 0 থেকে 0 গেলে 0। এরপর জাস্ট আর গুণ করে দাও, তাহলে কিন্তু কাজ শেষ। আর গুণ করতে হবে এখন আমাদের, তাহলে আর গুণ করলে ব্যাপারটা কি দাঁড়ায়, এই দেখো -2 আর 0 গুণ করলে কত হচ্ছে বলো তো 0, মাইনাস দিব, আমরা হচ্ছে শর্টকাটের সূত্রের জন্য এখানে হচ্ছে মাইনাস দিয়ে দিব। এরপর দেখো 4 আর হচ্ছে a - 2, এটা কিন্তু গুণ হবে। আর এখানে পদ সংখ্যা কয়টা বলো তো, দুইটা, কিন্তু দুইটা পদ আছে, a - 2 দুইটা পদ, তাহলে 4 কিন্তু দুইটার সাথে গুণ হবে, তাহলে 4-এর সাথে a গুণ করলে তাহলে হবে 4a, আর হচ্ছে ব্র্যাকেট কিন্তু অবশ্যই রাখবো, যেহেতু আমরা মাইনাস করতেছি অবশ্যই ব্র্যাকেট রাখবো, কারণ এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণা কিন্তু 8, তাহলে -8। এই যে দেখো এখানে কিন্তু যদি আমি এইভাবে মাইনাসটা ব্র্যাকেট না দিতাম, তোমরা কিন্তু এটাকে এইভাবেই রেখে দিতাম, এই যে ভাইয়া তাহলে এটা মনে হয় এইভাবেই থাকবে, এই যে 4 - 8, না এটা বলে ভুল হয়ে যাবে, মাইনাসের জন্য কি সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো সেই জন্য আমরা কিন্তু এই মাইনাস ব্যাপারটা নিয়ে খুব সাবধান থাকবো, যেখানে মাইনাস দেখবো সেখানে একটু সাবধান হয়ে যাব।
তাহলে দেখো +8 এটা আমাদের ক্ষেত্রফল আসছে। তো এটা ইজুকস টু তো দেওয়া আছে 12, ইজুকস টু দেওয়া আছে 12, তাহলে সেক্ষেত্রে -4a +8 এই পাশে গেলে কি হবে বলো তো -8, তাহলে করলে কত এই +4ই হয়। তো -4 যদি এই পাশে গিয়ে ভাগ হয়ে যায় তাহলে কত হয় বলো তো a ইজুকস টু -1, a ইজুকস টু -1। তাহলে সেক্ষেত্রে এই যে সি বিন্দুর স্থানাঙ্ক কি হয় বলো তো, এই যে সি বিন্দু, হ্যাঁ সি হচ্ছে -1,0, এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর হবে। তো দেখি কোথায় আছে -1,0, ওই যে দেখো ঘ নাম্বার, এই ঘ নাম্বার হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব আমাদের 72 নাম্বারটা। তো 72 নম্বরে আমাদের যেটা বলা হয়েছে এখানেও সেম, দেখো 0,0 করে দিছে, তাহলে সেক্ষেত্রে এখানে কি ক্ষেত্রফল বের করতে বলছে। ওহো মাই ডিয়ার স্যার, এটা আর কোনো প্যারাই নেই, ঠিক আছে, এটা একবারে আমরা করে ফেলতে পারি। এই যে দেখো তোমার হচ্ছে 0,0 থাকলে কি জাস্ট বিন্দুগুলো বসাবো, 0, 8 আর হচ্ছে ওই দেখো 4,0 আর গুণ 0 মাইনাস তারপর হচ্ছে 4টা 32। তাহলে আমরা জানি যে এটা কখনো ঋণাত্মক হবে না, -32 হলে অবশ্যই মডুলাস দিয়ে তারপর 2 দিয়ে ভাগ। তো আমরা জানি এটা 16 দুগুণে 32 হয়, তাহলে 16 হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। ওই যে দেখো খ নাম্বার 16, আর এখানে দিতে চাও এটাও 16। ওকে, তারপর হচ্ছে 73 নাম্বারটা এখানে বলছে, এখানে কিন্তু আমাদের এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু দেওয়া আছে, মানে কি 4টা বিন্দু দেওয়া আছে। 4টা বিন্দু থেকে কিন্তু এখানে আবার কি আমরা চতুর্ভুজের ক্ষেত্রফলে চলে আসলাম। তাহলে সেক্ষেত্রে এতক্ষণ ত্রিভুজের ক্ষেত্রফল কত মজায় মজা বের করে ফেলছি, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফলকে আবার সে নির্ণয় দিয়ে করবো, মোটেও না, করলে কিন্তু সেটা আরও বড় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে সে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, যেটা আমরা শিখছি শর্টকাট সূত্র, এটা দিয়ে আমরা চতুর্ভুজে বের করে ফেলতে পারবো। কি বলেন চতুর্ভুজ কীভাবে বের করা যায়? এই ধরেন আপনার একটা চতুর্ভুজ, একটা ধরেন যে এরকম আন্দাবন্ধ একটা চতুর্ভুজ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ দেখো তুমি যদি কখনো চতুর্ভুজের দেখো এইভাবে একটা কর্ণ দিয়ে চিন্তা করো, এটা কর্ণ চিন্তা করো, তাহলে সেক্ষেত্রে এই চতুর্ভুজটা কিন্তু সমান 2টা ভাগে ভাগ হয়। ওকে, তো সমান 2টা ভাগে ভাগ হয়, তার মানে কি প্রত্যেকটা চতুর্ভুজের ক্ষেত্রে তুমি ধরো যে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি আর এটা হলো ধরো তোমার ডি। তো তুমি যদি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে পারো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে পারো, দেখো এটা একটা ত্রিভুজ, এটা একটা কিন্তু ত্রিভুজ, তাহলে 2টা ত্রিভুজ মিলে পুরো তোমার চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে তুমি যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারো, সেটাকে তুমি যদি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কিন্তু পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল চলে আসবে, পুরো চতুর্ভুজের ক্ষেত্রফলটা কিন্তু চলে আসবে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমি ধরো এবিসি এর ক্ষেত্রফল বের করবো, এবিসি এর, হ্যাঁ এবিসি, চিন্তা করো এবিসি, তাহলে এ কে 0 করতে হবে, তার মানে কি 5 - 5 0, তারপরে কি 0 - 0, এই যে 0 - 0 0, ঠিক আছে। তাহলে প্রথমে এগুলোকে কিন্তু এই যে তোমার প্রথম বিন্দুটাকে শূন্য করতে হবে, তাহলে শূন্য করলাম, তাহলে শূন্য করতে কি পেলাম -5 আর -0। এই সেম কাজগুলো এখন এই যে বি আর সি বিন্দুর জন্য করা লাগবে। তাহলে বি বিন্দুর ভুজ থেকে যে ভুজ থেকে ভুজ, তাহলে 5 থেকে -5, তাহলে 5 থেকে -5 গেলে কত হয় বলতো 0। তারপর 6, এই যে কোটির সাথে যে কোটি, তাহলে 6 থেকে 0 গেলে কত বলতো 6। হ্যাঁ এখানে শূন্যটাও কিন্তু দেখানো লাগবে, ব্যাপারটা হচ্ছে এটা, যেখানে শূন্যটাও কিন্তু দেখানো লাগবে। 6 থেকে 0, ঠিক আছে, 6 থেকে 0 গেলে 6ই থাকে। এবার দেখো -3 আর -5 কত -8, -3 আর -5 মিলে -8 হয় না। তারপরে দেখো 8 থেকে 0 গেলে কত বলতো 8ই থাকে। এখন আমরা কি আর গুণ করবো, তো 8 এর সাথে 0 গুণ করলে হয় হচ্ছে 0, এরপরে আমরা সূত্রে মাইনাসটা দিব, মাইনাস দেওয়ার পরে প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস হয়, আর 6 × 8 = 48, তাহলে -48, ঠিক আছে। এই দেখো এটা মানে হচ্ছে তোমার +48, এই পর্যন্ত রাখলেই তো হবে না, এটাকে অবশ্যই আমার 2 দিয়ে ভাগ করা লাগবে, তাহলে কি হবে বলো তো 24 × 2 = 48। তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফল আসলো কত 24। আমার যে চতুর্ভুজের যে 2টা ভাগ, চতুর্ভুজের যে 2টা ভাগ, এই যে দেখো চতুর্ভুজের যেই ভাগটা, এই যে দেখো চতুর্ভুজের যেই ভাগ, সেই ভাগের এই যে দেখো 24টা চলে আসছে, মানে যে এতটুকু চলে আসছে। তো এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এটাও 24 না, তাহলে 24, তাহলে জাস্ট 2 দিয়ে গুণ করলেই কিন্তু আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। ব্যাপারটা কিন্তু একদম ইজি, ঠিক আছে, আর হচ্ছে কঠিন কিছু না। তো 2 দিয়ে গুণ করলে দেখো 48, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বললে হয়তো অ্যান্সার 24, কিন্তু চতুর্ভুজের বলছে সেজন্য অ্যান্সার হবে এই যে 48। ক নাম্বার হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। চতুর্ভুজ বললেও কিন্তু ব্যাপারটা সহজ এবং সিমিলার। এরপরে দেখি পরবর্তীটা কি বলছে, এটাও চতুর্ভুজ বলছে। ওহো এটাও চতুর্ভুজ, তাহলে আর কি কোনো প্যারা নাই, একবারে করে ফেলতে পারি আমরা। এই দেখো তোমার হচ্ছে পি, তাহলে এটাকে 2
সাথে -2 করলে হবে 0, -3 এর সাথে +3 করলে হবে হচ্ছে 0। প্রথম বিন্দুটাকে 0 করতে হবে। তাহলে যে ব্যাপারটা এখানে আসতেছে -2 আর এখানে আসতেছে +3। তো সেম জিনিসগুলো যে এইটা প্রথমে কিউ বিন্দু তারপর হচ্ছে আর বিন্দুতেও করা লাগবে। তাহলে কিউ বিন্দু কি হবে 3 আর -2, যে ভুজের সাথে ভুজ, তাহলে 3 আর -2 করলে কত 1। তারপরে 0, 0 সাথে +3, কোটি এর সাথে কোটি, তাহলে এখানে কিন্তু হবে হচ্ছে +3। তারপরে আর বিন্দুটা হচ্ছে দেখো 0, 0 এর সাথে -2, 0 এই যে ভুজের সাথে ভুজ, তাহলে 0 এর সাথে -2 করলে -2ই হবে। তারপরে 1 এর সাথে +3, দেখো 1 আর +3 করলে 4। এরপরে আড়াআড়ি গুণ, 4 অক্ষে 4, এই যে এটার ভুজ আর এটার কোটি, এভাবে আড়াআড়ি গুণ। ঠিক আছে, এর আগে আমরা একদম প্রথম অঙ্কটা, এটা যদি ভালোভাবে বুঝতে তাহলে প্রথম অঙ্কটাই কিন্তু আমাদের ভালোভাবে শর্টকাট নিয়মটা শিখে তারপরে হচ্ছে এটা করতে হবে। এখন আমরা একবারে করে ফেলতে পারতেছি। তাহলে 4 অক্ষে 4, তারপরে কি মাইনাস, মাইনাস দেওয়ার পরে কি তোমার এখানে দেখো এটা +3 আর এটা -2, তাহলে প্লাসে মাইনাসে কী হয় বলতো মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 দুগুণা 6, 3 দুগুণা 6। ওকে, তাহলে কিন্তু অবশ্যই এটা কিন্তু পুরোপুরি এখন তো আমরা একবারে করে ফেলতে পারতেছি, বাট প্রথম কিন্তু একবারে আমরা করি নাই, একবার ডিটেলসে ভেঙে তারপর হচ্ছে করা হয়েছে। তো কেউ যদি এখান থেকে যদি শুরু করে থাকো যে চতুর্ভুজের ক্ষেত্রফল জানতে চাচ্ছ, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের মানে এই টাইপের প্রথম ম্যাথটা কিন্তু ভালোভাবে দেখে আসতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস কত হলো বলতো 10, তাহলে 10কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও তাহলে অ্যান্সার কত বলো তো 5। তো 5 তো তোমার ত্রিভুজের আসলো, তো এটাকে যদি 2 দিয়ে গুণ দাও তাহলে কি আসে বলো তো পুরা চতুর্ভুজের ক্ষেত্রফল চলে আসবে। যেটা 2 দিয়ে গুণ করলে কত হয় 10। তাহলে এখানে কোথায় আছে আমার 10, সেটা হচ্ছে উত্তর। আয় হায় 10 তো নাই, ওহো 10 নাই, দেখো 10 কিভাবে দেওয়া রাখছে। হ্যাঁ, এইভাবেই হচ্ছে আমাদের সাথে মজা নেওয়া হয়। দেখো 10 আসছিল তো আমার উত্তর কিন্তু 10। ঠিক আছে, এই দেখো গ নম্বরে দেখো কি দিছে, √100, তো 100কে যদি রুট করো তাহলে কি 10ই হয়। ঠিক আছে, কান কোথায়, এটা না এইভাবে এইভাবে এইভাবে, এটা হচ্ছে আমার কান। তো একই, দুইটাই আমার কান। এই যে √100 মানেই হচ্ছে 10, এটাই আমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।